ওকে, সো স্টার্ট করলাম। তো আজকের আমাদের তাহলে যে ম্যাপ বেসড কনসেপ্টের ক্লাসটা আমরা করব, যে যে কোর্সটা করব সেটা আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? ক্লাস 1। ক্লাস 1-এ আমরা কি করব? হিমালয় করব। মেনলি আমরা হিমালয়ের কি দেখব, হিমালয়টা কিভাবে উৎপত্তি হয়েছে সেটা আগে দেখব। তারপরে হিমালয়ের বিভিন্ন ভাগ দেখব, হিমাদ্রি, হিমাচল, ট্রান্স হিমালয়, এইসব দেখব। কোন পর্বতশ্রেণী কোন কোন হিমালয়ের মধ্যে আছে, কোন কোন পর্বতশ্রেণীর মধ্যে কোন কোন পর্বত আছে, এগুলো সব আমরা দেখব, ঠিক আছে? তার আগে আমি প্রথমে কি পড়বো, আমরা হিমালয়ের উৎপত্তিটা পড়বো। তো যে কোনো জিওগ্রাফিক্যাল ম্যাপ পড়তে গেলে আমাদের আগে যেটা দরকার সেটা হলো তোমার এই যে আমাদের ওয়ার্ল্ডের ম্যাপে আমাদের ভারতটা কোথায় আছে সেটা বোঝার। আমাদের ভারতটা কোথায় আছে, এই যে আছে দেখো। সেটা কোন দিকে? এই হচ্ছে 0 ডিগ্রি, আর এই হচ্ছে আমার কি ডিগ্রি, মানে নিরক্ষরেখা, এই মূল মধ্যরেখা আর এই নিরক্ষরেখা ঠিক এই বরাবর আছে, মানে স্যার কি নর্থ ইস্টে আছে। এবারে ভারত কি শুরু থেকেই এরকম ছিল? না, ঠিক আছে, আমরা সেটা দেখব। তো যদি 3D ডাইমেনশনে দেখাই, দেখো এই যে পুরোটা দেখছো তুমি, এই যে পুরোটা দেখছো, এই যে পুরোটা দেখছো না, এইটা কিন্তু পুরো হিমালয়। দেখো এদিকে, এদিক যেটা দেখছো এটা তোমার পাকিস্তানের দিকে চলে গেছে, আর এটা যেটা দেখছো এটা আমাদের নর্থ ইস্টে আছে। ওকে, আর এই যে পুরো হিমালয়ের যেটা মেন পার্ট এটা। প্রীতম টেনশন করছে, স্যার না রেকর্ডেড পাবো না। ওকে একটু ভয় দেখিয়েছি না, যে রেকর্ডেডটা পাওয়া যাবে না। কেউ একটু বলে দাও যে হ্যাঁ পাওয়া যাবে, কোনো টেনশন নেই। চলো দাঁড়াও, ওকে একটু বলে দিই। ওকে চলো, তাহলে এই হিমালয়ের পুরো এই যে উত্তর ভাগটা কি আছে, এটা কিন্তু খুব উঁচু এলাকা। এটা হলো তিব্বত। ওকে, এটা হলো কি, এটা হলো তিব্বত। এবার দেখো তুমি দেখছো যে এখানে স্যার, এখানে কিছুটা সবুজ সবুজ ফাঁকা ফাঁকা জায়গা, এই জায়গাটা কিছুটা সবুজ সবুজ, মানে এটা একটা সমভূমি। এখানে স্যার হালকা উঁচু সেন্ট্রালের দিকে, তাহলে এটা কি হালকা উঁচু এলাকা, এটা হাইল্যান্ড বলা চলে, ঠিক আছে? এটা কি, এটা পুরো মরুভূমি এলাকা, ঠিক আছে? এখানে দেখো আবার হালকা, আবার দেখো কিছুটা একটু এবড়ো খেবড়ো এলাকা, ঠিক আছে? এবড়ো খেবড়ো এলাকা, যেমন এটা মালভূমি এলাকা। ওকে, আবার এই যে জায়গাটা কোথায় গেল, হ্যাঁ, এই যে জায়গাটা এখান থেকে পুরো এই এসছে, দেখো এটা কিন্তু পুরো সমভূমি আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, ঠিক আছে? তো আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রকম আকৃতি হয়েছে। গুজরাট অনেকটা সমভূমি এলাকার মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এই জন্য আমাদের ফিজিওগ্রাফি ডিভিশনে কিন্তু অনেক প্রকারে ভাগ করেছে। যেমন যদি বলি এটা জুড়ে দিই, এটা নেপাল, পুরো এই জায়গাটা কি, পুরো এই জায়গাটা পুরো আমার হিমালয়ের মধ্যে পড়ছে, পুরো এই জায়গাটা, ঠিক আছে? আমি তোমাদের ফিজিওগ্রাফি ডিভিশন পড়াচ্ছি না, আমি তোমাদের ভারতবর্ষের আকৃতিটা বোঝাচ্ছি। এটা কি, আমাদের পুরো মরুভূমি এলাকা। এটা কি, মরুভূমি বালিময় এলাকা, বাট কিছুটা কম হালকা করে বৃষ্টিপাতও হয়, ঠিক আছে? এখানে আরাবল্লী পর্বতও আছে। এটা দেখো দিল্লি টিল্লি সব এখানে আছে, আমাদের হাইল্যান্ড বলা যায়, আমি বললাম যে উচ্চভূমি। তারপরেই কি আছে, তারপরেই আছে ডেকান প্ল্যাটু, ঠিক আছে? আর এইটা কি আছে, এইটা, এটা আমাদের আছে বঙ্গীয় সমভূমি, যেটা ভারতবর্ষের সবচেয়ে উর্বর এলাকা। আমরা আমরা বসবাস করি এই জায়গাটাতে, ঠিক আছে? আর এইদিকে তো উপকূল বিভাগ দেখছো, এটাও তাই, ঠিক আছে? এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আকৃতি আছে। ওকে, সো আমরা যদি দেখি যে আমাদের ভারতবর্ষ এখন যেমন আছে, আজ থেকে প্রায় 70 থেকে 80 মিলিয়ন বছর আগে। এবার বলো, মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে কত হাজার, 1 মিলিয়ন মানে 10,000। তার মানে এখানে বলতে চাইছি 70 মানে 7 লক্ষ বছর, ঠিক আছে? 1 মিলিয়ন মানে 10,000, 10 × 70 করে 7 লক্ষ বছর বা থেকে 8 লক্ষ বছর আগে পৃথিবী কেমন ছিল? 7 থেকে 8 লক্ষ বছর আগে পৃথিবী ছিল এরকম, ঠিক আছে? এরকম, যেখানে তুমি দেখছো যে সমস্ত ল্যান্ড এক জায়গাতে আছে, আর সমস্ত জল এক জায়গাতে আছে। তখন ল্যান্ডকে বলা হতো প্যানজিয়া, আর জলকে কি বলা হতো? প্যানথালাসা। ওকে, তারপরে স্যার এটা প্রায় আমি বলছি 225 মিলিয়ন বছর আগে।
তার মানে আরো আগের কথা বলছি, 70 থেকে 80 মিলিয়ন বছর আগে তো হিমালয় সৃষ্টি হয়েছে। ওকে, আমি আরো আগের কথা বলছি। তারপরে 150 মিলিয়ন বছর আগে আস্তে আস্তে কি হলো, এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেল, মাঝে হালকা করে দেখো জল ঢুকে গেছে। ওকে, নিচের ভাগটাকে বলা হয় কি, গন্ডোয়ানা। যদি কখনো প্রশ্ন করে আমাদের ইন্ডিয়া কোন ভূমির অংশ, গন্ডোয়ানা ভূমির অংশ। ঠিক আছে, আমি যখন তোমাদের শিল্প পড়াবো দেখবে কোল কয়লা পড়াবো, গন্ডোয়ানা যুগের কয়লা আমাদের, আমি কথাটা বলবো। তার মানে এই যুগের 150 বছর আগেকার কয়লা। ঠিক আছে, আর এটা কি, তোমার ইউরেশিয়ার এলাকা। ঠিক আছে, লাউরেশিয়া বলে একটা ল্যান্ড ছিল, ওই উত্তর দিকের ল্যান্ডকে বলা হয়। আর আমাদের দক্ষিণ দিকে যেটা কি, গন্ডোয়ানা। তারপরে মানে কেমন হলো, অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়া প্রথমে ছিল কোথায় জানো তো? আমাদের ইন্ডিয়া প্রথমে ছিল এই জায়গাটাতে, এই জায়গাটাতে। আর আজকের দিনে, বর্তমান দিনে পৃথিবীতে ইন্ডিয়া কোথায় আছে? ইন্ডিয়া দেখো এই জায়গাটাতে আছে। স্যার এখানে ছিল তো এখানে কি করে গেল? তো তার আগে আমরা 3 নম্বর স্টেজটা পড়ি। দেখো, তারপরে এই যে তুমি টুকরোটা দেখছো, এটা আবার ভেঙে দেখো কতগুলো আলাদা হয়ে গেল। নর্থ আমেরিকা আলাদা হয়ে গেল, সাউথ আমেরিকা আলাদা, ইউরোপ আলাদা, আফ্রিকা আলাদা। স্যার এশিয়াটা যে দেখছি এই আছে, কিন্তু ইন্ডিয়া দেখছি এখানে আছে। তাহলে আগে তো ইন্ডিয়া এশিয়ার অংশ ছিল না, তাহলে না, ছিল না। আজ থেকে তুমি যদি 1 কোটি বছর আগে চলে যাও, 1 কোটি বছর আগে, তখন ইন্ডিয়া কিন্তু এশিয়ার অংশ ছিল না। তারপরে এখান থেকে ভাসতে 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 এখান থেকে এখানে ছিল, ভাসতে ভাসতে এসে এশিয়ার সাথে যোগ দিল। তোমরা এখন ভাবছো স্যার, ইস যদি এদিকে আস্তে আস্তে, বাপন ভাবছে যদি আমেরিকার দিকে যোগ দিত, তাহলে এতদিন আমরা কি হতাম? আমরা বাপন আমেরিকায় থাকতাম, বুঝলে বাপন? কিন্তু আমাদের লস হয়ে গেল, আমরা কোন দিকে গেল, এশিয়ার দিকে চলে এলাম আমরা। ওই জন্য স্যার আমাদের তামা কালার হয়ে গেলাম স্যার। হ্যাঁ, কি বলছো? ওই জন্য স্যার তামা কালার হয়ে গেলাম, তামা। হ্যাঁ, তামা তামা কালার কালার। হয়ে গেলাম পুরো। হ্যাঁ। ইমরান, তখন কিন্তু আমরা সিরাকুলে চা খেয়ে যেতে পারতাম না ইমরান, যদি আমেরিকায় চলে যেতাম। স্যার 1 মিলিয়ন চলো, মানে কত বললেন? 10,000 বছর আগে। স্যার 10 লক্ষ, 10 লাখ সরি, নয়, 10 লক্ষ, এক সরি, মিলিয়ন 10, মানে? না 10,000। 1 মিলিয়ন মানে 10,000, ঠিকই তো বলেছি। 10,000? 1 মিলিয়ন ইয়ার্স না স্যার, বলতে দশ গেলে লক্ষ তো স্যার। 10 লক্ষ না। হ্যাঁ, গুগলে এক সার্চ মিলিয়ন করে মানে 10 লক্ষ 10 লাখ। বোঝাবে। গুগলে সার্চ করে দেখো তো, আমি তাহলে গুলিয়ে ফেলছি হয়তো। হ্যাঁ, আমি সার্চ করেছি, 10 লাখ ওই হবে। কত? 10 লক্ষ না? হ্যাঁ তার হ্যাঁ। মানে তো আরো, আরো, আরো 70, মানে 7 কোটি বছর আগে, আর এটা তোমার 100 কোটি বছর আগে। ঠিক আছে, যাই হোক, দেখো তো আমাদের এখন, এখন বর্তমান পৃথিবীটা এটা। তাহলে স্যার এখানে আমাদের যে ইন্ডিয়া ছিল, সেটা ভেসে 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 এশিয়ার দিকে আসলো কেন? তার গল্পটা এখানে আছে। তাহলে দেখো, এখানে প্রথমে ইন্ডিয়া ছিল 70 মিলিয়ন বছর আগে, 50 মিলিয়ন বছর আগে কিছুটা এখানে গেল, তারপরে এশিয়াতে যখন এসে, তারপরে এসে এশিয়ার সাথে যুক্ত হলো। ঠিক আছে, এটা কেন স্যার এদিক থেকে এদিকে কেন আসলো? এই যে দেখো, আমাদের পৃথিবীর নিচে যে অ্যাস্থনোস্ফিয়ার আছে, যখন তোমাদের আমি যদি কখনো আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি পড়াই, আমি তোমাদের বলে দেবো এখানে কি হয়। এইভাবে ম্যাগমা ওঠে, অ্যাস্থনোস্ফিয়ারের এখানে প্লেট আছে, প্লেট ভাসছে, প্লেটে লাগে, লেগে আবার এইভাবে ম্যাগমা গুলো, এইভাবে কি হয়, ম্যাগমা গুলো আবার নিচের দিকে পড়ে যায়। ঠিক আছে, তাহলে এইরকম, এইরকম যে, এরকম যে মানে অ্যাঙ্গেলে যে প্লেটে গিয়ে ধাক্কা মারছে ম্যাগমা গুলো, ওই জন্য কিছু প্লেট এদিকে, কখনো কিছু প্লেট এদিকে মুভমেন্ট হয়। ঠিক আছে, আর এরকম এই অ্যাস্থনোস্ফিয়ারে এই ম্যাগমার ধাক্কা মারার ফলে প্লেট মুভমেন্টের কারণে ইন্ডিয়া একসময় এখান থেকে এখানে চলে এলো। এবার বলবে স্যার, তাহলে তো এখন আমরা এখানে আছি, আগামী দিনে এখান থেকে আবার এদিকে চলে যেতে পারি। আরে ঘোঁচু, এটা কত বছর বছর আগে, এটা এটা 100 কোটি বছর আগে। তাহলে এটা আমরা বাঁচবো কত বছর? আমরা বাঁচবো খুব জোর হলে 60 বছর, পড়াশোনা না করলে আরো আরো কম বছর বাঁচবো। ঠিক আছে, তাহলে এই 60 বছরে কতটুকুই বা মুভমেন্ট হবে, কি করে বুঝবো? আজ থেকে 1 কোটি বছর পরে গিয়ে যদি, যখন জিওগ্রাফি পড়ানো হবে, তখন দেখবি ইন্ডিয়ার লোকেশন এখানে চলে এসেছে। ঠিক আছে, এরকম হবেই, কেননা এখনো তো আমাদের ইন্ডিয়া মুভমেন্ট করছে, তাই না? বোঝা গেছে? চলো,
সো এটা ছিল আমাদের ইন্ডিয়া কি করে এশিয়ার সাথে আসলো, ঠিক আছে। এবার আমরা দেখি যে স্যার হিমালয়টা কি করে উৎপন্ন হলো। এই যে আমাদের আছে হিমালয়, এই যে এখানে বিশাল আকারের যে হিমালয় পর্বতটা আছে, বিশাল আকারের যে হিমালয় পর্বতটা এখানে আছে, দাঁড়িয়ে আছে, এটা কি করে আমাদের হলো, ঠিক আছে। দেখো, হিমালয় আসার আগে যখন আমাদের ভারত এসে এশিয়াতে যোগ দেয়, এই ছিল কি, এই ছিল এশিয়া, আর এই ছিল আমাদের ইন্ডিয়া। তখন এখন যেখানে হিমালয় আছে তখন ওখানে দেখো সাগর ছিল একটা, তাই না? এই সাগরটাকে কি বলে? টেথিস সাগর বলে। তাহলে নাম্বার ওয়ান প্রশ্ন, হিমালয়ের স্থানে আগে কোন সাগর ছিল? বলবে স্যার টেথিস সাগর ছিল। কত মিলিয়ন বছর আগে? 88 মিলিয়ন বছর আগে। ওকে, তাহলে দেখো, এই ছিল আমাদের ইন্ডিয়া, এই ছিল আমাদের ইন্ডিয়া, আর এই হচ্ছে এশিয়া, এই হচ্ছে এশিয়া। মাঝখানে কি ছিল? মাঝখানে ছিল টেথিস সাগর। এবার কি করছে? ইন্ডিয়া তো এদিকে মুভমেন্ট করছে, আবার এশিয়ার যে ইউরেশীয় পাত সেটা এদিকে মুভমেন্ট করছে। ইন্ডিয়া কোন পাতের মধ্যে ছিল? ইন্ডিয়ান প্লেটের উপরে ভাসছিল, অবস্থিত ইন্ডিয়ান প্লেট। আর এশিয়া কোন প্লেটের উপরে ছিল? ইউরেশীয় প্লেট, ঠিক আছে। ইউরেশীয় প্লেট এদিকে আসছিল, ইন্ডিয়া যাচ্ছিল এদিকে। এই এরকম দুটো সরণকে কি বলা হয়? অভিসরণ, পাতের অভিসরণ চলন, ঠিক আছে। আর যে ফোর্স লাগে সেটাকে কি বলে? সংকোচন বল, ঠিক আছে। এটা এদিকে যাচ্ছে তো এটা এদিকে আসছে। এবার এটা ভালো করে দেখো, ফাইনালি কি হলো? ফাইনালি এই যে টেথিস সাগরের নিচে এই যে পলিগুলো ছিল, এই যে পলিগুলো ছিল, এগুলো ফাইনালি জমে 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 এরকম, এবার যখন দুদিক থেকে ভাঁজ দিচ্ছিল না, তখন এরকম উপরে, এটা নিচের দিকে দেখানো আছে, এটা নিচের দিকে দেখানো আছে, এটা এরকম উপরের দিকে উঠে গেল, ঠিক আছে। আর এই পলিকে, সমুদ্রের নিচে যে পলি থাকে তাকে, আর সেটা যখন ভাঁজ খেয়ে উপরে উঠে যায়, এই ঘটনাকে বলা হয় জিওসিনক্লাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কখনো পরীক্ষায় টার্মস জিজ্ঞেস করবে জিওসিনক্লাইন কি। সমুদ্রের নিচে পলিকে বলা হয় জিওসিনক্লাইন। ওকে, এবার দেখো, এবার যখন এরকম আমাদের ইন্ডিয়ান প্লেট এদিকে মুভমেন্ট করছে, ইউরেশীয় প্লেট এদিকে মুভমেন্ট করছে, ফাইনালি টেথিস সাগরের পলিগুলো একটা সময় গিয়ে কি হলো? দেখো এরকম কিন্তু উপরে উঠে গেল। ওকে, উপরে উঠে গেল। এবার তাহলে আমাদের আরো একটু ভালো করে বোঝো, এই দেখো এটাই, এটা প্রথমে পলি আছে, তারপরে কি হলো? তারপরে আমার দেখো জলের ভাগটা বেশি আছে না, পলি এখানে নিচে আছে। যখন আরেকটু সরলো, কি হলো? পলি আরেকটু উপরে উঠলো, জল দেখো নীল ভাবটা কমে গেছে, পলি কিন্তু অনেকটা উপরে উঠে গেছে। আর যখন আরো একটু সরলো, কি হলো? এরকম পলিগুলো উপরে উঠে গিয়ে ফোল্ড মাউন্টেন মানে ভঙ্গিল পর্বতের জন্ম দিল। এরকম একটা ভঙ্গিল পর্বতকে আমাদের হিমালয়, ঠিক আছে। আর এটাকেই বলা হয় জিওসিনক্লাইন। ওকে, তাহলে যখন, আমি এবারে বলবে স্যার তাহলে কি, তাহলে কি সরি, তাহলে কি আমাদের হিমালয়ে এখনো পর্যন্ত আগ্নেয়গিরি দেখা যায়? ভালো করে বুঝবে। প্রথমত বলি, এটা এটা কি আছে? বলবে স্যার এটা ইন্ডিয়া আছে, এটা ইন্ডিয়া। তাহলে তাহলে এর নিচে যে পাতটা আছে সেটা কি পাত? সেটা হলো মহাদেশীয় পাত। আর এখানে কি আছে? এটাও মহাদেশীয় পাত, ইউরেশীয় যে পাতটা আছে মহাদেশীয়। কিন্তু মাঝখানে যে টেথিস সাগরটা আছে না, সেটা কি? মহাসাগরীয় পাত। এবারে আমার মহাদেশীয় পাত এরা একটু বেশি ভারী হয়, আর মহাসাগরীয় পাত কিন্তু দেখবে একটু বেশি ভারী হয়, আর মহাদেশীয় পাত তুলনামূলক হালকা হয়। তাহলে আমার এখানে ইন্ডিয়ান পাতটা কি হবে? হালকা হবে। আর টেথিস আর এখানে ইউরেশীয় পাতটাও কি হবে? হালকা হবে, কারণ এই দুটোই তো মহাদেশীয় পাত। কিন্তু টেথিস মহাসাগরটা, তলায় যে মহাসাগরীয় পাত আছে, সেটা কি হবে? সেটা কিন্তু ভারী হবে। আর ভারী পাত কি হয়? দেখো, যখন আগে তুমি এইটুকু ভাবো, ইন্ডিয়া গিয়ে এশিয়ার সাথে ধাক্কা লাগার আগে
এই সমুদ্রটাকে তো গায়েব করতে হবে। তেথিস পাত, এখানে যে তেথিস সাগরটা, সেটাকে তো ভ্যানিশ করতে হবে, তাই না? তাহলে আগে গল্প হবে তেথিস সাগরের সাথে ইউরেশীয় প্লেটের গল্প হবে, ঠিক আছে? তারপরে তো ইন্ডিয়ান প্লেটটা আসবে, আগে এই দুটো প্লেটের গল্প হবে। মানে কি, এটা মহাসাগরীয় পাত, মানে এটা ওশানিক পাত, আর এটা কন্টিনেন্টাল পাত, মানে মহাদেশীয় পাত, আর এটা মহাসাগরীয় পাত। ওকে, এবার মহাসাগরীয় পাত ভারী হয়, ওই কারণে দেখো এই যে ইউরেশীয় পাতটা আছে, মহাদেশীয় পাতটা আছে, এর নিচে চলে গেছে। ওকে, যেহেতু ভারী তাই এর নিচে চলে গেছে। আর যেহেতু এর নিচে চলে গেছে, নিচে যেহেতু কি আছে, লাভা আছে। নিচে কি আছে, লাভা আছে। সেখানে গিয়ে পাতটা গলে গেল, গলে গিয়ে এখানে অগ্নুৎপাত ঘটালো। তাহলে স্যার এখন কেন হচ্ছে না? এবারে যখন আস্তে 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 তেথিস সাগরটা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল, তখন কি আছে দেখো, ইন্ডিয়ান প্লেট আর এই এশিয়ান প্লেট, মানে ইউরেশীয় প্লেট আর ইন্ডিয়ান প্লেট। আর দুটোই মহাদেশীয় প্লেট, মানে দুটোই হালকা হওয়ার কারণে কেউ অত বেশি নিচে যাচ্ছে না যে গলে একেবারে উপরে উঠবে। ওই কারণে এখন আর অগ্নুৎপাত হয় না। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হলে থামস আপ দাও যে ইয়েস স্যার, ক্লিয়ার হয়ে গেছে। এখন কেন অগ্নুৎপাত হচ্ছে না? ওকে, না বুঝতে পারলে বলো, রিপিট করে, আমি আবার রিপিট করে দিচ্ছি। ওকে, চলো। তাহলে এখন কেন অগ্নুৎপাত হয় না বোঝা গেছে। স্যার এখন এই কারণে অগ্নুৎপাত হয় না যে আমার এখন যে দুটো প্লেটের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে, সে দুটো সবই মহাসাগরীয় পাত, সরি, মহাদেশীয় পাত। ওকে, একটা ইন্ডিয়ান প্লেট আর একটা ইউরেশীয় প্লেট, ওই জন্য কেউ অত বেশি নিচে যাচ্ছে না, কেন এই দুটো সবই তো হালকা পাত হয়। আর আগে খুব বেশি নিচে কেন চলে যাচ্ছিল? স্যার আগের ছিল তেথিস মহাসাগরের যে মহাসাগরীয় পাতটা ছিল, সেটা অনেকটা নিচে গিয়ে এখানে কিন্তু এটা হচ্ছিল। ওকে, ওই জন্য এখানে দেখো আমাদের লাভা থেকে প্লেটটা গলে গিয়ে অনেক বেশি লাভা হয়ে যাচ্ছে তখন, ওই জন্য লাভা মাটি ফুঁড়ে উপরে উঠে অগ্নুৎপাত করছিল। ঠিক আছে, ওকে, চলো। এবারে আমরা দেখবো যে হিমালয় সৃষ্টি হয়ে গেল। এবারে আমরা দেখবো হিমালয়। এবারে ভালো করে শোনো আর একটা জিনিস, এখানে তুমি একটা জিনিস দেখো, এই যে আমাদের এখানে হিমালয়টা আছে, সেটাকে আমি একটু বড় করে দেখিয়েছি। এখানে কটা ভাগ তোমরা দেখতে পাচ্ছ? বলবে স্যার একটা, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। তাহলে এ, বি, সি, ডি, মোট চারটে ভাগ। এই কারণে এই কারণে আমাদের হিমালয়কেও চারটে ভাগে ভাগ করা যায়। সবচেয়ে প্রথমে এবং সবচেয়ে উঁচুতে যে ভাগটা তৈরি হয়েছে সেটা হলো এ। সেটা কি? সেটাকে বলা হয় ট্রান্স হিমালয়। কি হিমালয়? ট্রান্স হিমালয়। এগুলো সব আমি বলবো। তারপরে যে বিটা তৈরি হয়েছে, বিতে কি বলা হয়? গ্রেট হিমালয় বা হিমাদ্রি বলা হয়, যার উপরে মাউন্ট এভারেস্ট অবস্থিত। তার নিচে যে সি পার্টটা তৈরি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মধ্য হিমালয় বা হিমাচল। তার নিচে যেটা হয়েছে ডি পার্ট, সেটা কি? সেটাকে বলা হয় শিবালিক। ওকে, ক্লিয়ার আছে? তাহলে আমাদের হিমাচলের কটা ভাগ, সরি, হিমালয়ের মোট কটা ভাগ? হিমালয়ের আমার তাহলে চারটে ভাগ। ওকে, এবার আমি তাহলে ম্যাপেও একবার দেখে নিই। ম্যাপে দেখতে পাচ্ছি এটা কি? ট্রান্স হিমালয়। আচ্ছা, ট্রান্স হিমালয়টা কোথায় আছে? এগুলো সব আমি তোমাদের পড়াবো, এমন ভাবে পড়াবো তুমি ভুলবেও না। ট্রান্স হিমালয়টা কোথায় আছে দেখো, কেবলমাত্র লাদাখ এরিয়াতে আছে। আর তারপরে কোথায় চলে গেছে? তারপরে চলে গেছে তিব্বতে। আর তার নিচে এই যে লাল কালারটা দেখছো, এটা গ্রেটার হিমালয়। তার নিচে যে ইয়েলো কালারটা দেখছো, এটা কি বলতো? এটা আমার লেজার হিমালয় বা হিমাচল বা মধ্য হিমালয়। আর তার নিচে যে গ্রিন কালারটা দেখছো, সেটা কি? এটা হলো শিবালিক। ওকে, তাহলে প্রথমটা কি? প্রথমটা কিন্তু ট্রান্স হিমালয়, সবচেয়ে যেটা উপরে। ওকে, এবার আমরা এক এক করে, আমি আরো একটা ম্যাপ দিয়েছি এটা বোঝানোর জন্য, ঠিক আছে? এখান থেকেও তোমরা বুঝতে পারো। চলো,
এবারে আমার আর একটা জিনিস তোমাদের বোঝানোর আছে, সেটা কি? দেখো এখানে আছে ইন্দাস রিভার। আচ্ছা ওটা পরে বোঝাচ্ছি, চলো। এবারে আসবো আমরা, আমাদের এক এক করে আমরা পড়বো, ঠিক আছে? প্রথমে সবাই খাতায় হেডিং দাও, ট্রান্স হিমালয়। ওকে, হিমালয়ের চারটে ভাগ পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা? বলো বাপন, স্যার কি বলছো? বলো। স্যার যেমন আপনি বললেন যে হিমালয়টা কিভাবে সৃষ্টি করে সেটা বোঝা গেল। হুম। তাহলে স্যার ভারতের মধ্যে কি অলরেডি যেসব এখন যেগুলো পড়ছে যেমন আরাবল্লী আছে বা হ্যাঁ। এদিকে দক্ষিণ ভারতের দিকে যে পাহাড়গুলো আছে ওইগুলো কি অলরেডি তখন ছিল কি? না, এইটা এগুলো তখন কোশ্চেন। কি করে থাকবে? বা এগুলো তখন হিমালয় এখানে, হ্যাঁ এগুলো তখন আরাবল্লী তখন অনেক আগে থেকে ছিল। আচ্ছা আচ্ছা। আরাবল্লী হিমালয়ের থেকে অনেক পুরাতন একটা পর্বত, ঠিক আছে? হুম। হিমালয়টা তো নতুন পর্বত, বোঝা গেছে? হিমালয় নতুন পর্বত, হিমালয়ের থেকে অনেক পুরাতন পুরাতন পর্বত আছে। যেমন আমাদের দাক্ষিণাত্য মালভূমি, যখন ওটা পর্বত বুঝবে ওটা আরো পুরাতন, ঠিক আছে? ওখানে ওই জন্য তো যত বেশি খনিজ মিনারেলস ওই তোমার দক্ষিণ ভারতে পাওয়া যায়, কেন? ওটা আরো অনেক পুরাতন। হিমালয়টা তো অনেক নতুন পর্বত, ঠিক আছে? এটাকে বলা হয় এই জন্য নবীন ভঙ্গিল পর্বত বলা হয়। ওকে, তাহলে স্যার এখানে আমাদের কয়েকটা জিনিস একটু বলে দিন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে কয়েকটা জিনিস আমি একটু বলে দিলাম। কি? 1 নম্বর স্যার আমরা কি শিখলাম? 1 নম্বর শিখলাম আমাদের যে হিমালয়, সেটা গন্ডোয়ানা ল্যান্ডের, মানে আমাদের যে ভারতবর্ষ, হিমালয় বলছি সরি, আমাদের যে ভারতবর্ষ, ইন্ডিয়া, এটা কোন ল্যান্ড, কোন ভূমির? গন্ডোয়ানা ভূমির। ওকে। 2 নম্বর কি শিখলাম? আমাদের যে ভারতবর্ষের যে প্লেট, ভারতবর্ষ কোন প্লেটের উপরে ছিল? ইন্ডিয়ান প্লেটের উপরে ছিল, এটা একটা মহাদেশীয় প্লেট। 3 নম্বর কি শিখলাম? স্যার হিমালয়টা তৈরি হয়েছে কিভাবে? ইন্ডিয়ান প্লেট, ইন্ডিয়ান পাত আর ইউরেশীয় পাত, ইউরেশিয়ান প্লেট, এই দুটোর কেমন চলন? বলবে স্যার অভিসরণ চলন। ওকে, এর ফলে কি বল তৈরি হলো? সংকোচন বল বা কনভার্জেন্স ফোর্স, সংকোচন বল। ওকে। আচ্ছা, হিমালয়ের, হিমালয় যে ছিল, হিমালয়টা যে ছিল, সেখানে এর আগে কোন মহাসাগর ছিল? স্যার টেথিস মহাসাগর ছিল, টেথিস সি ছিল। ওকে। আর এই টেথিস সিটা এভাবে ভাঁজ খেতে 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 ভাঁজ খেতে 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 উপরে যে উঠেছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জিও সিনক্লাইন। কি বলা হয়? জিও, এটাকে বলা হয় জিও সিনক্লাইন। যদি কখনো প্রশ্ন পড়ে সমুদ্রের নিচের পলিকে কি বলা হয়? জিও সিনক্লাইন বলা হয়, ঠিক আছে? এই কটা জিনিস একটু তোমরা মনে রাখো। এবার যদি তোমাকে কখনো প্রশ্ন করে, এই যে হিমালয়টা ভাই তৈরি হলো 70 থেকে 80 মিলিয়ন বছর আগে, এই সময়টাকে কি বলা হতো? এনিবডি? এই সময়কে কোন যুগ বলা হতো? কে বলতে পারবে? কোন যুগ? পরীক্ষা কিন্তু অনেকবার জিজ্ঞেস করেছে, এটাকে কোন যুগ বলা হতো? এটাকে বলা হতো টারশিয়ারি যুগ। ওকে, টারশিয়ারি যুগ। ওকে, এটা কিন্তু মনে রাখবে, টারশিয়ারি যুগ বলা হয়, এটা পরীক্ষায় পড়ে। ওকে, এবার আমরা আমাদের, আমরা মেনলি হিমালয়ের চারটে ভাগের দিকে যাব, যেটা আমাদের ক্লাসের মেন টপিক। দেখো, ওকে, এটা একটু পুরাতন ম্যাপ, দেখেই বুঝতে পারছো। আচ্ছা আমি কি করে দেখে বুঝলাম যে এটা পুরাতন ম্যাপ? এনিওয়ান, কে বলতে পারবে? এই ম্যাপটা পুরাতন কি করে দেখে বুঝলাম? স্যার পিওকে তো আছে দেখা যাচ্ছে ওই জন্য। না, এখানে জম্মু কাশ্মীর আর লাদাখটার ভাগ নেই। Okay? এই, ঠিক আছে। এবারে কথা হলো আমার, আমি আগে এইটুকু, এই, এইটা আমি পুরো বাদ দেব। আমি এই, যে ইয়েলো লাইন টানছি, দেখো ইয়েলো লাইন টাইম, ইয়েলো লাইন যে আমি টানছি, এর উপর পর্যন্ত আমরা পড়বো, ঠিক আছে? বাকিটা আমাদের কাজের নয়, ঠিক আছে? তোমরা আমাকে বলো যে প্রথমে আমরা, এটা, এটা কোন ডিস্ট্রিক্ট? বলবে স্যার জম্মু কাশ্মীর। এটাকে লাদাখ। তারপরেরটা কে? কে বলতে পারবে?
হিমাচল। এটাকে তোমরাই বলো, এটা আমি ততক্ষণ এটা টানি। উত্তরাখণ্ড স্যার। উত্তরাখণ্ড, ভেরি গুড। আমি ম্যাপের ক্লাসে পড়িয়েছি এটা। উত্তরাখণ্ড, ওকে। স্যার এটা কি? এটা নেপাল। ওকে, এটা কি? এটা সিকিম। এইটা কি? এটা ভুটান। ওকে, আরেকবার বলে দিই, এটা কি? এটা অরুণাচল প্রদেশ। এই যে একটা পুরো দেখছো এ হয়ে আছে, এর মতো দেখতে এ, এই যে পুরো এর মতো দেখতে না, একটা এর মতো, এটা আসাম। তারপরেরটা কি? নামামি। না মা মি। নামামি মানে কি? নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। ওকে, ওকে। এটা কি আছে এই যে ছোট্ট করে? স্যার স্যার বলো। অরুণাচল প্রদেশের মধ্যেই তো নাগাল্যান্ডটা দিয়ে দিয়েছেন, ও ওটাতে সরি নেমে সরি, আসবে মিজোরাম ওই জন্য প্রদেশে একটু হবে। ঝুলে গেছে, একটা এক্সট্রা ফাঁকা পড়ে গেছে। চলো, নাগাল্যান্ড, এটা উম, আমার হবে নামামি। না মামি। এটা হবে নাগাল্যান্ড, এটা হবে মণিপুর, এটা হবে মিজোরাম। ওকে। আর এই যে দেখছো মেঘের মতো দেখতে না, মেঘের মতো দেখতে, এটা কি? এটা হবে মেঘালয়। আর এটা ছোট্ট, এটা কি? ত্রিপুরা। ওকে, এই কটাকে সেভেন সিস্টার বলা হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের মেনলি। এবার আমরা দেখব আমাদের এর মধ্যে আমি কি বলেছি, হিমালয়ের কটা ভাগ? স্যার হিমালয়ের চারটে ভাগ। প্রথম কি? ট্রান্স হিমালয়। তারপরে কি? গ্রেটার হিমালয় মানে হিমাদ্রি। তারপরে কি? মিডিল হিমালয় মানে মধ্য হিমালয়। তারপরে কি? শিবালিক। ওকে, তাহলে আমাকে যদি কেউ বলে যে আমার এর এর মধ্যে বলো আমার কোথায় আছে, ট্রান্স হিমালয় কোথায় আছে, খুব ভালো করে দেখে নাও। ট্রান্স হিমালয়ের লোকেশনটা খুব ভালো করে দেখে নাও। ট্রান্স হিমালয় না, আমি আগে যদি গ্রেটার হিমালয়টা কাটি, গ্রেটার হিমালয়টা আমি যদি কাটি, ওটাই সবকিছু ক্লিয়ার করে দেবে। তার মানে আমি আগে কোনটা কাটবো? গ্রেটার হিমালয়টা আমি কাটবো। দেখো, সবসময় তোমরা শুরু করবে জম্মু কাশ্মীর আর লাদাখের বর্ডার থেকে। এই বর্ডার ধরে চলে আসবে, এটাই তোমার গ্রেটার হিমালয়। বর্ডার ধরে এসো, বর্ডার ধরে এসো, বর্ডার ধরে এসো। ঠিক আছে, তারপরে এই বর্ডার ধরে এসো, এই বর্ডার ধরে চলে আসবে, এটাই তোমার গ্রেটার হিমালয়। ঠিক আছে, পুরো পুরো নর্থ, আমাদের ইন্ডিয়ার নর্থের বর্ডার ধরে চলে এসো, এটাই তোমার, এই পর্যন্ত চলে এসো, এটাই তোমার বর্ডার, মানে তোমার গ্রেটার, বাকি হিমাদ্রি বলা যায়। কি বলা হয়? হিমাদ্রি। ঠিক আছে স্যার, এই পার্টটা কি? এখন বলবো না পরে বলবো। এই যে পার্টটা, এই পার্টটা কি? আর এখান থেকে আর একটা পার্ট এদিকে নেমে গেছে, তাই না? এটা আমরা এখন বলবো না, এটা আমরা কিছুক্ষণ পরে ডিসকাস করব। এটা এই দুটো আলাদা আলাদা পার্ট। দেখো, এবারে এই যে আমি বললাম, এই যে আমি বললাম এটা কি? হিমাদ্রি। হিমাদ্রির যেটা উপরে সেটা কি? সেটা হবে ট্রান্স হিমালয়। সেটা কি হিমালয়? ট্রান্স হিমালয়। চোখ বন্ধ করে বলে দেবে। ওকে, তাহলে ট্রান্স হিমালয়ের মধ্যে আমার কি কি? এইটা পুরোটা কি? এটা পুরোটা ট্রান্স হিমালয়। এটা এই যে পুরোটা আমার কি? তাহলে পুরোটা আমার ট্রান্স হিমালয়। ওকে, এই হিমাদ্রির পুরো উপরটা ট্রান্স হিমালয়। তাহলে ট্রান্স হিমালয় কোন স্টেটের মধ্যে পড়ছে? কেবলমাত্র লাদাখের মধ্যে পড়ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রান্স হিমালয় কোন স্টেটের মধ্যে পড়ছে? ট্রান্স হিমালয় পড়ছে লাদাখের মধ্যে। ঠিক আছে, এবার ট্রান্স হিমালয়ের মধ্যে কি কি পর্বত আছে, কি কি পর্বত শ্রেণী আছে? আচ্ছা, আমরা সিকোয়েন্সটা একবার দেখে নিই। দেখো, প্রথমে আমরা পড়লাম আমাদের হিমালয়ের কটা ভাগ। ওকে, এবার এই এক একটা ভাগের মধ্যে বেশ কিছু পর্বত শ্রেণী থাকবে। আর এই এক একটা পর্বত শ্রেণীর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট পর্বত শৃঙ্গ থাকবে। ওকে, তাহলে আমরা তো ভাগ পড়লাম, এবার আমরা কি পড়বো? এবার আমরা পর্বত শ্রেণী পড়বো। তাহলে এখানে কটা পর্বত শ্রেণী আছে? চারটে পর্বত শ্রেণী আছে। ঠিক আছে, প্রথম একটা পর্বত শ্রেণী কি? এটাকে বলা, এটা একটা পর্বত শ্রেণী। তারপরে এখানে আর একটা পর্বত শ্রেণী। তারপরে এখানে, মানে এটা এদিকে যাবে না, এটাকে আমি একটু সরু করে নিই, তাহলে সুবিধা হবে। আমার এটা একটা পর্বত শ্রেণী, এটা একটা পর্বত শ্রেণী, আর এটা একটা পর্বত শ্রেণী। ঠিক আছে, আর এখান থেকে আছে আর একটা পর্বত শ্রেণী। ট্রান্স হিমালয় এই চারটে পর্বত শ্রেণী আমরা পড়বো। ওকে,
তাহলে প্রথমটা কোন পর্বত শ্রেণী? এটাকে বলা হয় কারাকোরাম। কারাকোরাম, ঠিক আছে। দ্বিতীয়কে কি বলবো? দ্বিতীয়টাকে আমরা বলবো লাদাখ। লাদাখ পর্বত শ্রেণী, লাদাখ রেঞ্জ, ঠিক আছে। লাদাখ পর্বত শ্রেণী লিখবে, কিন্তু প্রত্যেকটার পাশে তোমরা পর্বত শ্রেণী লিখবে, মানে বেশ কিছু পর্বত নিয়ে এগুলো তৈরি। ওকে, তারপরেরটা কি লিখবো? তারপরেরটা লিখবো জাসকার। জাসকার পর্বত শ্রেণী। ওকে, তাহলে ভারতে অবস্থিত আমাদের ট্রান্স হিমালয়ের কটা পর্বত শ্রেণী আছে? ভারতে অবস্থিত ট্রান্স হিমালয়ের 3টে পর্বত শ্রেণী আছে, কারাকোরাম, লাদাখ, জাসকার, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে কারাকোরাম, লাদাখ, জাসকার কিন্তু হিমালয় মানে আমাদের হিমাদ্রির পার্ট নয়। ঠিক আছে, এটা ট্রান্স হিমালয়ের পার্ট। এবারে এবারে তোমাদের আমি একটা কথা বলে রাখি, বেশিরভাগ ভৌগোলিকবিদ মনে করেন এই ট্রান্স হিমালয়টা হিমালয়ের পার্ট নয়। ঠিক আছে, তাই যদি পরীক্ষায় এটা প্রশ্ন পড়ে যে নিচের মধ্যে কোন পর্বত শ্রেণীটি হিমালয়ে অবস্থিত নয়, এই 3টের মধ্যে যদি একটা দেখতে পাও অ্যান্সার মিলে আসবে, কেননা এটা বেশিরভাগ ভৌগোলিকরা মনে করে যে এটা হিমালয়ের থেকে উপরের পার্ট, হিমালয়ের পার্ট নয়। ঠিক আছে, সবাই আমাদের হিমালয়ের অ্যাকচুয়ালি 3টে পার্টকে বেশি গুরুত্ব দেয়, হিমাদ্রি মানে গ্রেটার হিমালয়, মিডিল মানে মধ্য হিমালয়, আর শিবালিক। এটাকে অনেকে হিমালয়ের পার্ট মনে করে না। ঠিক আছে, চলো নেক্সট দেখো। তাহলে আমার কারাকোরাম, লাদাখ, জাসকার, আর এটা হলো যেটা পুরোপুরি আমার তিব্বতে আছে, সেটা হলো তোমার কৈলাস পর্বতশ্রেণী, কৈলাস রেঞ্জ। ওকে, এবারে আমরা ট্রান্স হিমালয়ে বেশ কিছু কিছু আমরা ইম্পর্টেন্ট আমরা পর্বত শৃঙ্গ পড়বো। তার আগে বলো, ট্রান্স হিমালয়ের নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? কারাকোরাম কি, লাদাখ কি, জাসকার কি? এরা কিন্তু এক একটা পর্বত নয়, এদের উপরে অনেকগুলো পর্বত এরকম করে আছে, অনেকগুলো পর্বত আছে, এরা সব পর্বত শ্রেণী। ঠিক আছে, তাহলে যদি উপর থেকে কখনো বলা হয় যে হিমালয়ের সবচেয়ে উপরের ভাগ কি, ট্রান্স হিমালয়ের মধ্যে আবার 3টে পর্বত শ্রেণী, উত্তর থেকে দক্ষিণে সাজিয়ে সাজিয়ে বলো, তাহলে স্যার কারাকোরাম, লাদাখ, জাসকার। ওকে, কারাকোরাম, লাদাখ, জাসকার, কারাকোরাম, লাদাখ, জাসকার। ওকে, চলো এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়ে, লাদাখ আর জাসকারের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে? এটা হলো সিন্ধু নদী। আমরা নদী চ্যাপ্টায় পড়বো, ঠিক আছে, প্রচুরবার পরীক্ষায় প্রশ্ন পড়েছে। এবারে আমরা এইটুকু পার্ট এখানে আমরা যে দেখলাম যে আমাদের এইটুকু যে পার্ট আমরা দেখলাম, এইটুকু যে পার্ট, এটা আমরা একটু বড় করে নিয়ে পড়বো। ঠিক আছে, চলো তাহলে আমরা কি দেখলাম? আমাদের এটা কি স্যার? এটা কারাকোরাম। তারপরে কি দেখলাম? আর একটু উপর থেকে কাটি তাহলে সুবিধা হবে। এটা কি? লাদাখ। আর এটা কি? জাসকার। ওকে, বোঝা গেছে? চলো, কেউ কিছু বলবে? এবারে এটা কারাকোরাম, এটা লাদাখ, এটা জাসকার। ঠিক আছে, আর এটা কি? এটা আমার হবে কৈলাস। ঠিক আছে, এটা কি স্যার? এটা নেপালের পার্ট, এটা আলাদা করে দিই। ওকে, আর এটা আমার হবে জম্মু কাশ্মীর। ঠিক আছে, এইগুলো সব কোথায় আছে? সব লাদাখে আছে। কে কে আছে? কারাকোরাম, লাদাখ আর জাসকার। ওকে, সব কোথায়? সব আমার লাদাখে আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে কারাকোরামের উপরে সবচেয়ে কারাকোরামে অবস্থিত সবচেয়ে উত্তর দিকে অবস্থিত কোন পর্বতটি আছে? তারপরে আর একটা পর্বত নিয়ে পরীক্ষায় প্রশ্ন পড়ে, তারপরে আমাদের আর একটা পর্বত পড়ে। এই 3টে সব কোথায় আছে? 3টে সব কারাকোরামে আছে। কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা হবে রাকাপোসি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে, যদি না অনেকবার পরীক্ষায় প্রশ্ন পড়ে গেছে, বিশেষ করে রেলে পড়ে এটা, রাকাপোসি কোন পর্বত শ্রেণীর উপরে আছে? তাহলে সেটা হবে কারাকোরাম। তারপরে কোনটা আছে? তারপরে আমার আছে K2, কিং অফ কারাকোরাম, তাই K2, বা বলতে পারো গডউইন অস্টিন।
কোথায় আছে? এটা কারাকোরামে আছে। এর উচ্চতা কত? ৮৬১১। যদি কেবলমাত্র এইটুকু তোমাকে পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ে অবস্থিত বলছে না, বলছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে কে হবে? ক্রেটু হবে। বলবে স্যার মাউন্ট এভারেস্ট নয় কেন? মাউন্ট এভারেস্ট নেপালে আছে। ওকে, দেখে নাও। তারপরে আমার কোনটা হবে? তারপরে হবে এই পর্বতটা। এটার নাম কি? এটার নাম হলো, লেখো তোমার, গ্যাসের বুম, বা বলতে পারো যে হ্যাঁ, গ্যাসের বুম তো নাকি? হ্যাঁ, গ্যাসেরই বুম। গ্যাসের বুম। ওকে, এটা হবে ৮৬০৮। ঠিক আছে, ওকে, এটুকু ক্লিয়ার। ট্রান্স হিমালয় নিয়ে আর আমাদের বেশি কিছু প্রশ্ন পড়বে না। ওকে, ট্রান্স হিমালয় নিয়ে আর আমাদের বেশি কিছু প্রশ্ন পড়বে না। ঠিক আছে, আমি যদি তোমাদের একটু আরেকটু বলি যে এবার একটু তোমরাই বলো ভালো করে সিকোয়েন্স অনুসারে সাজিয়ে, যে স্যার ট্রান্স হিমালয় তাহলে সবচেয়ে উত্তর থেকে দক্ষিণে আসছি। প্রথম ১, ২ আর ৩। ১ নম্বরে কে? স্যার রাকাপোসি, মানে আমার কারাকোরাম। এগুলো সব কোথায় আছে? এগুলো সব আছে কোথায়? কারাকোরামে। ঠিক আছে। ২ নম্বরে কে? স্যার গডউইন অস্টিন বা K2। ৩ নম্বরে কে? গ্যাসের বুম। ঠিক আছে, গডউইন অস্টিন উচ্চতা কত? ৮৬১১। ওকে, আর এই কারাকোরাম, লাদাখ আর জাস্কার, লাদাখ আর কারাকোরাম, লাদাখ আর জাস্কার, এরা সব কোথায় আছে? এরা সব লাদাখে আছে। ক্লিয়ার? এরা কোন এর পার্ট? এরা সব ট্রান্স হিমালয়ের পার্ট। ওকে, কারাকোরাম, লাদাখ, জাস্কার সব কোথাকার পার্ট? ট্রান্স হিমালয়ের পার্ট। এরা সব কটা এই ট্রান্স হিমালয় বা এই কারাকোরাম, লাদাখ, জাস্কার কোথায় আছে? বলবে স্যার লাদাখে আছে। এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম? কোশ্চেন করতে পারো। এবার আমরা হিমাদ্রিতে চলে যাব। ওকে, নেক্সট চলো। নেক্সট আমরা যাব হিমাদ্রিতে। হিমাদ্রিতে যাওয়ার আগে আমরা এই পার্টটা নেব। এই পার্টটা আমরা আরেকবার নেব। দেখো, হিমাদ্রি তো আমরা পড়লাম। হিমাদ্রি তো আমরা, আচ্ছা এই পার্টটা না, হ্যাঁ এই পার্টটাই নিয়ে চলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, হিমাদ্রিতে আমরা কি দেখলাম? যে স্যার এই যে পুরো ইয়েলো কালারটা বলছেন, এই যে পুরো ইয়েলো কালারটা, পুরো এটা পুরো হিমাদ্রি। তাহলে আমরা না পুরোটা না পড়ে একটু অর্ধেক অর্ধেক করে পড়বো। মানে আগে আমরা এইটুকু পড়বো, এইটুকু। ঠিক আছে, এইটুকু এরিয়াকে আগে আমরা কভার করব। ঠিক আছে, দেখো, তারপরে আমরা বাকিটা পড়বো। তো আমি এইটুকু এরিয়া ওই জন্য আবার নিয়েছি। ঠিক আছে, তাহলে এটাকে একবার টেনে দাও টুক করে। এবারে তাহলে এখানে আমাদের হিমাদ্রি কোনটা হবে? এখানে হিমাদ্রি কোনটা হবে? বলবে স্যার এই যে বর্ডারটা ধরুন, একটু উপর থেকে টানা হয়ে গেল। এই যে বর্ডারটা ধরুন, এই যে বর্ডারটা ধরুন, ধরে এগিয়ে চলুন। এই বর্ডারটাই হলো আমাদের হিমাদ্রি। ঠিক আছে, এটা কে আছে? এটা আছে নেপাল। নেপাল, ঠিক আছে। আর এদিকে কে আছে? এদিকে আছে সিকিম। ওকে, চলো। তাহলে আমি যদি বলি আমার এখানে কেবল আর কেবল পুরোটা কোথা থেকে? পুরোটা লাদাখের নিচ থেকে। কেবলমাত্র এখানে হালকা লাদাখের টাচ আছে। এখানে একটা পর্বত আছে। আচ্ছা, এটা আমি কি পড়ছি? এটা আমি হিমাদ্রি পড়ছি, মানে যেটা আমাদের হিমালয়ের সবচেয়ে উচ্চতম অংশ। এখানে একটা পর্বত আছে যেটার নাম কি? যেটার নাম হলো নাঙ্গা পর্বত। ভারতবর্ষের সবচেয়ে, যদি বলা হয় যদি বলা হয় হিমালয়ের সবচেয়ে উত্তরের কোন পর্বত? বলবে নাঙ্গা পর্বত। ঠিক আছে, নাঙ্গা পর্বত। ঠিক আছে, এটার কত রেঞ্জ? ৮১২৬ মিটার লম্বা। ঠিক আছে, সরি উচ্চতা। ঠিক আছে, ওকে। এটা কিন্তু অবস্থিত কোথায়? এটা অবস্থিত লাদাখে। বাট ভুল করবে না, লাদাখে কিন্তু কি ট্রান্স হিমালয়ে? না স্যার,
এটা লাদাখের মধ্যে যে হিমাদ্রির পাটটুকু আছে তার উপরে আছে এটা, ঠিক আছে? হয়ে গেল। আর এখানে কিছু নেই, ঠিক আছে? আমাদের জম্মু কাশ্মীরেও কিছু নেই, JNK তেও কিছু নেই, লাদাখেও আর কিছু নেই। এবার চলে এসো হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশেও কিছু নেই। এবার সোজা চলে এসো উত্তরাখণ্ডে। যা কিছু আছে এবার উত্তরাখণ্ডে আছে, ঠিক আছে? যা কিছু আছে এবার কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। উত্তরাখণ্ডে দেখো বেশ কিছু পর্বত এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো নাম ধরে পরীক্ষায় পড়ে। সবচেয়ে প্রথমে এখানে কি পড়ে? হিমাদ্রিতে। আমি যদি এটাকে একটু বড় করে আঁকি তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। উত্তরাখণ্ডে কি আছে এখানে? আর একটু এখানে বড় করে দিই। ওকে, দেখো। আচ্ছা, উত্তরাখণ্ডে সবচেয়ে যেটা 1 নম্বর পর্বত আমরা আলোচনা করব সেটার নাম কি? সেটা হবে কামেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কামেট কোথায় আছে? বলবে স্যার হিমাদ্রিতে। কোন জেলাতে আছে? কোন রাজ্যতে আছে? উত্তরাখণ্ডে আছে, ঠিক আছে? তারপরে কে আছে এখানে? তারপরে আছে বান্দারপুঞ্জ। বান্দারপুঞ্জ। বান্দারপুঞ্জ কোথায় আছে? সেটাও উত্তরাখণ্ডে আছে। এগুলো কিন্তু পুরো ধরে ধরে পরীক্ষায় প্রশ্ন পড়ে। তারপরে আর একটা কে আছে? বদ্রীনাথ। বদ্রীনাথ। এগুলো সব আমি কি বলছি? এগুলো সব আমি বলছি পর্বতের নাম, পর্বত শৃঙ্গ কিন্তু নয়। এরা সব কি? এরা সব এক একটা পর্বত। ওকে, এরা সব কি? এরা সব এক একটা পর্বত, ঠিক আছে? যেগুলো সব কোথায় আছে? হিমাদ্রির উপরে আছে, ঠিক আছে? হিমাদ্রি, হিমালয়ের যে ভাগ আছে সবচেয়ে উচ্চতম যে ভাগ হিমাদ্রি তার উপরে। আচ্ছা, বদ্রীনাথ যখন আছে তখন তো কেদারনাথও থাকবে, তাই না? তখন তো কেদারনাথও থাকবে, তাই লেখো কেদারনাথ। এইটাকে তোমরা হয়তো অনেকে লাইটলি নেবে, বাট এটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন জানো তো? আমরা যখন নদী পড়বো এখান থেকেই আমরা যমুনা নদী শুরু করাবো। এখান থেকে যমুনা নদী বেরিয়েছে বান্দারপুঞ্জ থেকে, ঠিক আছে? বান্দারপুঞ্জ যে পর্বতটা আছে ওখান থেকে যমুনা নদী সৃষ্টি হয়েছে। চলো নেক্সট, তারপরেরটা আমরা কি পড়বো? তারপরে আমরা পড়বো মানে উত্তরাখণ্ডেই আছে, আমরা পড়বো নন্দা দেবী। নন্দা দেবী, ওকে। এটার উচ্চতাটা মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞেস করে ৭,৮১৭, ঠিক আছে? নেক্সট, লাস্ট বাট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি কামেটকে জিজ্ঞাসা করেছে আর এটাকে জিজ্ঞাসা করেছে। সেটা কি? সেটা হবে লেখো ত্রিশূল। ওকে, এই সবগুলো কোথায় আছে? এই সবগুলো আছে আমার হিমাদ্রিতে, এবং এরা এরা কোন জেলাতে পড়ছে? উত্তরাখণ্ডে পড়ছে। ক্লিয়ার? ভালো লাগছে ম্যাপিং নাকি বোরিং লাগছে? মাধ্যমিকের কথা মনে পড়ছে? চলো, ওকে। এবার আমরা আসবো কোথায়? এবার আমরা আসবো নেপালে, ঠিক আছে? এবার আমরা কোথায় আসবো? এবার আমরা আসবো নেপালে। বাট তার আগে একবার যদি আমরা রিভিশন করে নিই, তোমরা একবার চট করে বলো। প্রথমটা আমি কি বলেছিলাম? একটা, দুটো, তিনটে। প্রথম তিনটে বলো, কে বলতে পারবে? A B C। এটা কি হবে? স্যার জাস্কার হবে। বাট গাধা, ইউকে তে বলছি না, কামেট হবে। হিমাদ্রির উপরে। কামেট হবে স্যার। কামেট হবে। কামেট হিমাদ্রির উপরে ইউকে তে আছে। আর বি তে কে হবে? বান্দারপুঞ্জ। স্যার বান্ধবী এইটা তো, এই ধারেরটা তো, সিটা। একই ব্যাপার, আমি নর্মালি লিখলাম। আর সি তে কে হবে? তিনটে যে কোনো তুমি বলতে পারো। সি তে কে হবে? বদ্রীনাথ। নেক্সট বলো আর একটা, ডি, ই আর এফ। ডি থেকে ত্রিশূল স্যার। কেদারনাথ, আর ই থেকে ত্রিশূল। নন্দা দেবী আর ত্রিশূল। নন্দা দেবী আর ত্রিশূল। তার নন্দা দেবী আর ত্রিশূল, ওকে। এই সবগুলো কোথায় আছে? প্রথমত বলবে স্যার সবগুলো আছে গ্রেটার হিমালয় বা হিমাদ্রিতে আছে। আর যদি বলে কোন স্টেটে আছে, বলবে ইউকে তে আছে।
clear? Any problem? No, sir. ওকে, এবারে আমরা নেপালটা নিয়ে পড়বো। ঠিক আছে, যে নেপালের মধ্যে আমাদের যে পার্টটা আছে, নেপালের মধ্যে আমাদের যে পার্টটা আছে, নেপাল সিকিমে যে পার্টটা আছে সেটা আমরা নিয়ে পড়বো। ওকে, দেখো নেপালের মধ্যে কিন্তু এরকম প্রচুর পর্বত আছে এবং সেগুলো তোমাকে প্রত্যেকটা মনে রাখতে হবে। বিভিন্ন সময় এক একটা করে জিজ্ঞাসা করে স্ট্যাটিক জিকেতে, ঠিক আছে, বাট লোকেশন জানলে তোমার মনে রাখা সোজা হবে। আমি তিনটে তিনটে করে পড়াবো, ঠিক আছে। এবার এর মধ্যে মানে এখানে এমন আছে যে কিছু নেপালে আছে, কিছু নেপালের উপরে আছে, মানে তিব্বতে আছে, ঠিক আছে। তাহলে যদি বলি আমার এটা কি, বলবে স্যার এটা তো হিমাদ্রি। এটা কি, এটা তো হিমাদ্রি। ওকে, মানে পুরো নেপালটা প্রায় অর্ধেকটা জুড়ে কি আছে, হিমাদ্রি আছে, আর নেপালের একটু উপরেও আছে, ঠিক আছে। চলো তাহলে সব আগে নেপালের গুলো বলছি, ঠিক আছে, যেগুলো নেপালে আছে। প্রথম, নেপালের সবচেয়ে উত্তর পূর্ব দিকে কে আছে, এটা হবে ধৌলাগিরি। নামটা কিন্তু গুলিয়ে ফেলবে না, ধৌলাগিরি। আচ্ছা গিরি কেন, কারণ এগুলো সব এক একটা পর্বত শৃঙ্গ। একটু পরে আবার আরেকটা নাম আসবে যার নাম ধৌলাধর, সেটা কিন্তু গুলিয়ে ফেলবে না। এটা কি, ধৌলাগিরি, ঠিক আছে। কোথায় আছে, নেপালে আছে। তারপরে কি সবচেয়ে বেশিবার পরীক্ষায় জিজ্ঞাসা করা, সেটা হলো লেখো, সবচেয়ে বেশিবার পরীক্ষায় জিজ্ঞাসা করা সেটা হলো অন্নপূর্ণা। অন্নপূর্ণা যোজনা নয়, 3000 টাকার কথা মনে পড়েছে সবার, কিন্তু এটা সেই অন্নপূর্ণা নয়, এটা অন্নপূর্ণা পর্বত, ঠিক আছে। তারপরে কি, তারপরে হলো অন্নপূর্ণা না দিলে মন মানে না, মানে মানসালু, ঠিক আছে, মানসালু। ওকে, মানে তোমরা এইভাবে মনে রাখতে পারো, ড্যাম আর জেম, ড্যাম জেম, ঠিক আছে। ড্যাম ফর ধৌলাগিরি, অন্নপূর্ণা, মানসালু। এবার আসছি জেম। জেম কি স্যার, এর জেমটা আমি নীল কালি দিয়ে লিখছি। এরপরে আর একটা আছে যেটা কি, গৌরী শঙ্কর, গৌরী শঙ্কর। ওকে, তারপরে কি, ই ফর কি স্যার, ই ফর মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কোথায় আছে স্যার, নেপালে আছে, মাউন্ট এভারেস্ট। ওকে, 8848। ওকে, তারপরে স্যার কত, তারপরে স্যার কি, ড্যাম জেম তো, তারপরেরটা কে হবে, তারপরেরটা হবে তোমার মাকালু। আগেরটা ছিল মানসালু, এবারটা হবে মাকালু, ঠিক আছে। এই ড্যাম জেম তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কি, ড্যাম, আর এটা কি, জেম। ওকে, এনি প্রবলেম? ওকে, চলো নেক্সট। নেক্সট তোমাকে এবারে আরো তিনটে এমন পর্বত আছে যেটা নেপালের উপরে মানে তিব্বতে অবস্থিত। তুমি শুধু কি করবে, তুমি শুধু একটা ছেড়ে একটার উপরে ফেলে দেবে, আর কিচ্ছু না। ওকে, একটা ছেড়ে একটার উপরে ফেলে দেবে। দাঁড়াও, চলো, চাটা পুরো ঠান্ডা হয়ে গেল। নেক্সট চলো, প্রথমে যেটা আছে আমার নেপালে, সরি নেপালের উপরে, সেটা কি, লোৎসে, ঠিক আছে। প্রথমে এখানে যেটা থাকবে নেপালের উপরে, এটা কি, লোৎসে। ওকে, একটা ছেড়ে একটা, তারপরে একটা এখানে থাকবে, এখানে আছে, তারপরে একটা এখানে আছে। Okay? একটা ছেড়ে একটা, আমি এবার সাইডে সাইডে লিখছি। এটা কি, এটা হবে ছৌ, CHOYOU, ছৌ। ওকে, আর তারপরে হবে সীসা পাংনা, এই যেটা সীসা পাংনা। কেন বলছি, এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করে, ঠিক আছে। সীসা পাংনা, ঠিক আছে, একটা ছেড়ে একটা। এগুলো সব কোথায়, এই যে লোৎসু, লোৎসে, লোৎসেটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, এটা কোথায় আছে, এটা এগুলো সব আছে তিব্বতে।
কিন্তু কোন পর্বত শ্রেণীর উপরে? হিমাদ্রির উপরে। ঠিক আছে, মনে থাকবে। এবার যদি বলো স্যার সিকিমে, সিকিমে কি আছে? সিকিমে এখানে আছে কাঞ্চনজঙ্ঘা। এটা তো সিকিম। সিকিম এখানে কি আছে? কাঞ্চনজঙ্ঘা। ওকে, আমাদের ভারতে অবস্থিত হিমালয়ের উপরে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারতে অবস্থিত হিমালয়ের উপর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ক্লিয়ার? বোঝা গেছে? এই পর্যন্ত কারোর কোনো ডাউট? স্যার সীসা ওটা কি, ওই নামটা আরেকবার বলুন। সীসা পাংনা, সীসা পাংনা, PNGNA, সীসা পাংমা, সীসা পাংমা, PNGMA, পাংমা, মা, সীসা পাংমা। ওকে, এবার যদি বলি স্যার রিভিশন করে নেওয়া যাক, তাহলে আমাদের নেপালে অবস্থিত পর্বতশৃঙ্গগুলি কিভাবে ডিসাইড করবে? বলবে স্যার ড্যামজেম। ড্যামজেম প্রথমে কি? ড্যাম, নেপালে অবস্থিত। ঠিক আছে, প্রথমে কি? ড্যাম, তারপরে কি? জেম। ড্যাম ফর কি? স্যার ধৌলাগিরি। এ ফর কি? স্যার অন্নপূর্ণা পাইনি। তারপরে এম ফর কি? স্যার মানসালু মন মানছে না। ওকে, জি ফর কি? স্যার গৌরীশঙ্কর। ই ফর কি? স্যার মাউন্ট এভারেস্ট। আর এম ফর কি? স্যার মাকালু। ওকে, ওকে, এবারে তুমি যে তিনটে তোমার মানে তিব্বতে অবস্থিত, তুমি একটা ছেড়ে একটার উপরে ফেলে দাও, একটা ছেড়ে একটার উপরে ফেলে দাও, একটা ছেড়ে একটার উপরে ফেলে দাও। ওকে, কি হবে? স্যার সীসা পাংনা, পাংমা, সীসা পাংমা, স্যার ছৌ, স্যার লোৎসে। ব্যাস, এই তিনটে কোথায়? তিব্বতে। ওকে, ক্লিয়ার? এইভাবে খাতায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে, মুখে মুখে নয়, খাতায় এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? এই তিনটে কিন্তু এই এই যেগুলো পর্বত পড়াচ্ছি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলো সব কোথায়? এগুলো সব নেপালে আছে। নেপালের মানে হিমালয়ের কোথায় স্যার? হিমাদ্রিতে। ওকে, হিমাদ্রি পর্বত শ্রেণীর উপরে। এবারে আমরা তো সিকিম পর্যন্ত চলে গেলাম। এই যে সিকিম দেখতে পাচ্ছ, এই যে সিকিম, কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম। এবারে আমরা এর পর থেকে আমাদের যে এটা আছে সেটা আমরা পড়বো, আমাদের হিমাদ্রির যে পার্টটা আছে সেটা আমরা পড়বো। ঠিক আছে, এরপর থেকে হিমাদ্রির কোন পার্টটা আছে দেখে নি। প্রথমত আমাদের অরুণাচল প্রদেশের যাওয়ার মুখেই একদম সবচেয়ে পশ্চিম দিকে কোনটা পড়ে? হিমাদ্রির উপরে অবস্থিত, সেটা হবে লেখো কাংটো। শুধু নাম আর লোকেশনটা মনে রাখবে, কোন পর্বতশ্রেণীর উপরে, মানে হিমালয়ের কোন ভাগের উপরে আর কোন রাজ্যে। কাংটো। আর আমাদের সবচেয়ে দক্ষিণ দিকে যে পর্বতটা আছে সেটাও হিমাদ্রির উপরে অবস্থিত, সেটার নাম হবে নামচা বারোয়া। ওকে, ক্লিয়ার? কোনো সমস্যা? আমাদের হিমাদ্রি পুরো কমপ্লিট হয়ে গেল। ওকে, বলো এই পর্যন্ত কারোর কোনো ডাউট থাকলে বলো, এরপর আমরা হিমাচলে চলে যাব। ঠিক আছে, চলো এবার আমরা হিমাচলে যাব। হিমাচলে যাওয়ার জন্য আবার আমার এই ম্যাপটা একটু লাগবে। ওকে, চলো আগে হিমাদ্রিতে বলো কারোর কোনো সমস্যা আছে কিনা, তারপরে আমরা হিমাচলে যাব।
চলো ওকে, ধরে নিলাম কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আগেই বলেছিলাম আমার এই বর্ডার ধরে কে হবে। আচ্ছা, এখানে একটু টেনে নি, সরি। এই বর্ডার ধরে কে যাবে? এই বর্ডার ধরে বাপন কে যাবে এই বর্ডার ধরে? সে ইয়ে যাবে স্যার, গ্রেট হিমালয়। বাহ, ভেরি গুড, গ্রেট হিমালয়, হিমাদ্রি। ওকে, নেক্সট চলো। তাহলে এর নিচে আমরা যে এখানে দেখলাম, আমরা যে এখানে কোথায় গেল কোথায় গেল, এই যে দেখলাম, এই যে আমরা দেখলাম কালো কালার, এটা কি স্যার? এটা মধ্য হিমালয়, তাই না? হিমাদ্রির নিচে। তাহলে এবার আমরা যাব মধ্য হিমালয় থেকে। ঠিক আছে, চলো। ওকে, এবার আমরা যাব মধ্য হিমালয়। মধ্য হিমালয়ের সবচেয়ে আমার জম্মু কাশ্মীরে একটা পর্বতশ্রেণী পড়ছে, যেটা আমার কিছুটা হলেও হিমাচল পর্যন্ত আছে। তারপরে আমার আর একটা পড়ছে যেটা হিমাচলের মধ্যে আরেকটু ঢুকে গেছে বেশি করে। তারপরে আমার আরেকটা পড়ছে ইউকে তে, মানে উত্তরাখণ্ডে। ঠিক আছে, উত্তরাখণ্ডে এক টানা নয়, এক টানা বললে আমার ভুল হবে, আমি একটু হালকা করে নিই। উত্তরাখণ্ডে আলাদা আলাদা করে আছে। ওকে, আর নেপালে এটা একটা বিশাল আকারের আছে। এগুলো, আচ্ছা এগুলো সব কি আঁকছি? পর্বত শ্রেণী না পর্বত শৃঙ্গ? এনিওয়ান? ভাগের মধ্যে কি থাকে? স্যার পর্বত শ্রেণী তো স্যার। পর্বত শ্রেণী থাকে। এগুলো সব কি? এগুলো সব পর্বত শ্রেণী, মানে এক একটা রেঞ্জ। পর্বত শ্রেণীর ইংরেজি নাম হলো রেঞ্জ। ওকে, মাউন্টেন রেঞ্জ। প্রথমে পর্বত শ্রেণীটার নাম কি? প্রথমে পর্বত শ্রেণী যেটা হিমাচলের মধ্যে পড়ছে, আমি হেডিং করে দিই হিমাচল পড়াচ্ছি, হিমাচল বা মধ্য হিমালয়। ওকে, মধ্য হিমালয়। এটার নাম হলো পীর পাঞ্জাল। তাহলে পীর পাঞ্জাল মেনলি কোথায় আছে বলবে? জম্মু কাশ্মীরে এবং হিমাচল প্রদেশ জুড়ে আছে। তারপরে কি আছে হিমাচল মানে মধ্য হিমালয়ের আরেকটা পর্বত শ্রেণী, সেটা হবে ধৌলাধর। ধৌলাধর এটাও জম্মু কাশ্মীর আর হিমাচল। এটা কি? এটা তো জম্মু কাশ্মীর। এটা কি? এটা তো হিমাচল প্রদেশ। ওকে, আর এটা ইউকে, আমরা জানি, তাই না? এবার চলো, এবারে আমি দেখলাম ইউকে তে তিনটে পরপর পর্বত শ্রেণী আছে। এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্ন পড়ে। আমি যখন তোমাদের পড়াবো না, নদী পড়াবো, আমি বলবো পীর পঞ্জাল আর ধৌলাধরের মধ্যে দিয়ে নদী গেছে, তোমার তখন কিন্তু এই ম্যাপটা না ক্লিয়ার থাকলে তুমি বুঝতে পারবে না। তখন তো আর আলাদা করে তোমাকে আমি বোঝাবো না। ঠিক আছে, দেখো, স্যার, বলো। পীর পাঞ্জালটা হিমাচল প্রদেশেও গেছে? হ্যাঁ, হালকা গেছে কিছুটা, মেনলি 95% এটা আছে তোমার জম্মু কাশ্মীরে। ঠিক আছে, তাই পরীক্ষায় অনেক সময় তোমার পরে পীর পঞ্জাল কোথায়, অ্যান্সার নেয় জম্মু কাশ্মীর ম্যাক্সিমাম পরীক্ষাতে। ওকে, দেখো প্রথমটা কি? এন ফর নাকটিব্বা। ঠিক আছে, নাকটিব্বা পর্বতশ্রেণী কোথায় স্যার? ইউকে তে। হিমালয়ের কোন ভাগের উপরে স্যার? হিমাচলের উপরে বা মধ্য হিমালয়ের উপরে। তারপরে কি? তারপরে হলো আমাদের যেখানে আইপিএস আইএস এর ট্রেনিং সেন্টার মুসৌরি। ঠিক আছে, মুসৌরি কি একটা পর্বতশ্রেণী, মুসৌরি রেঞ্জ, এর উপরে মুসৌরি শহরও আছে। আর তারপরে আমার হবে কে, কে ফর কি? কে ফর কুমায়ুন রেঞ্জ। ওকে, মনে রাখবে কুমায়ুন হিমালয়। এবার তোমাদের কুমায়ুন রেঞ্জ, এবার আমি তোমাদেরকে বলবো পরের দিন যে কুমায়ুন থেকে ধৌলাধর বা পীর পঞ্জাল পর্যন্ত মধ্য হিমালয় বলা হয়, বা আমাদের হিমালয়ের একটা ভাগ বলা হয়। ঠিক আছে, তুমি তখন বুঝতে পারবে না। তো এইগুলো তোমাকে না জানলে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, তাই আমি সিকোয়েন্স অনুসারে তোমাদের পড়ালে পরে যখন নামগুলো বলে বলে বলবো, তোমার কাছে পুরো তোমার চোখে ছবি ফুটে উঠবে। ওকে, তাহলে আমাদের মানে উত্তরাখণ্ডে মধ্য হিমালয়ের কটা ভাগ স্যার? তিনটে, নাকটিব্বা, মুসৌরি
আর কুমায়ুন। মধ্য হিমালয়ের মধ্যে 3টে পর্বত শ্রেণী আছে, ঠিক আছে। পীর পঞ্জাল পর্বত শ্রেণী স্যার কোথায় আছে? জম্মু কাশ্মীরে আছে। স্যার ধৌলাধর কোথায় আছে? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ। ওকে, চলো। ধৌলাধরটাও ম্যাক্সিমাম জম্মু কাশ্মীর, মানে জম্মু কাশ্মীরে আছে 70% মতো। ওকে, এবার নেপালে স্যার এটা কি? এটা তো নেপাল। নেপালে কি আছে? নেপালে আমার আছে মহাকাল পর্বত শ্রেণী, সরি মহাভারত রেঞ্জ। নাম মহাভারত রেঞ্জ, কিন্তু কোথায় আছে? আছে নেপালে, ঠিক আছে। তাহলে এই যে আমি বললাম কি? পীর পঞ্জল, ধৌলাধর, নাকটিব্বা, মৌসৌরি, আমার আছে কুমায়ুন, আর আছে মহাভারত রেঞ্জ। এগুলো সব কি? এই সমস্ত পর্বত শ্রেণী কার উপরে আছে? বলবে স্যার হিমাচলের উপরে আছে। ক্লিয়ার? এনি ডাউট? এনি ডাউট? শোভন বোঝা যাচ্ছে? শাহিনা বোঝা যাচ্ছে? ভালো লাগছে ক্লাস তোর? তোর বন্ধু তো ভিআইপি হয়ে গেছে, লাইভ ক্লাস করতে আসছে না। যেটুকু শিখেছিল মেয়েটা সেটুকু ওর গেল, বুঝলি? সেটুকুও ভুলতে বসেছে। কত সুন্দর তৈরি হয়েছিল। এখন ওর আমি পড়াশোনায় ওর সেই মনোযোগ আমি আর দেখি না। ও এখন অনেক ফাঁকিবাজ হয়ে গেছে। ওকে, চলো। আচ্ছা, হিমাচল বা মধ্য হিমালয়ের ইংরেজিতেও অনেকগুলো নাম আছে। এটা বলতে পারো লেজার হিমালয়, বা বলতে পারো মিডিল হিমালয়, ঠিক আছে। এবার আমরা যাব কোথায়? এবার আমরা যাব আমাদের শিবালিক রেঞ্জের উপরে। তার আগে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, করো। মধ্য হিমালয়ের মধ্যে বলছি, মধ্য হিমালয়ের মধ্যে এই কটা পর্বত শ্রেণী কি কি আছে? মধ্য হিমালয়ের মধ্যে চটপট তোমরা বলো দেখি। আমি নাম্বারিং করে দিলাম, 1, 2, 3, 4, 5, 6। কোনটার কি নাম আর কোন জেলাতে আছে চট করে বলো। বাপন বলো দেখি, সবাই শোনো, বাপন বলবে এটা। না স্যার, হবে না স্যার। বলো সোমাশ্রী, বলো দেখি। প্রথমটা কি স্যার? প্রথমেরটা পীর পাঞ্জাল, হুম, তারপর ধন্যবাদ। আর তারপরটা ধৌলাধর। এই দুটোই আছে। পীর পাঞ্জালটা কাশ্মীর, আর হুম। ধৌলাধরটা কাশ্মীর এবং কাশ্মীরে, মানে হিমাচল প্রদেশ। এবার হিমাচল প্রদেশ দুটোর মধ্যে। হুম, তারপরে 3 নম্বর, 3, 4, 5 এই তিনটে আছে আহ উত্তরাখণ্ডে। হুম, তিনটা হচ্ছে নাকচিম্পা, হুম। 4টা মুসৌরি, মুসৌরি। আর মুসৌরি তো পাঁচটা কি? কুমায়ুন, 5টা 5 কুমায়ুন। কুমায়ুন, আর ভেরি গুড। 6টা নেপালে, ওটা মহাভারত রেঞ্জ। নেপালের মহাভারত। ভেরি গুড। চলো, এবারে দেখো, আমরা যে এই পড়লাম, আমাদের কি নীল কালারটা পুরো পড়লাম আমাদের এই হিমালয়, উম, মধ্য হিমালয়, আর নিচে থেকে যেটা গেছে এটা আমাদের শিবালিক। কি গেছে? এটা গেছে শিবালিক। শিবালিক কিন্তু এখানে অনেক আমি টানা টেনেছি, বাট অনেক কেটে কেটে গেছে, ঠিক আছে। তাই আর এটা নিয়ে আমাদের খুব বেশি পড়া লাগবে না। এটা আমরা নেক্সট ক্লাসে আমাদের মানে যখন আমরা এটার উপরে বেশি ফ্যাকচুয়াল কোশ্চেন পড়ে, এটাতে কোনো খুব বেশি পর্বত শৃঙ্গ বা কিছু নেই, ঠিক আছে। এটা শুধু লোকেশনটা জেনে রাখো, শিবালিক, ঠিক আছে। আগামী ক্লাসে এর উপরে কিছু 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 এখানে তোমার কি আছে বলো তো? উপত্যকা আছে, দেখতে পাওয়া যায়। উপত্যকা, গিরিপথ, এগুলো যখন পড়বো তখন আমি শিবালিকের কথাটা আনবো, ঠিক আছে। মেনলি পর্বত শ্রেণী আর পর্বতটা আমাদের এইটুকু ছিল। এবারে স্যার আমরা তো এখানে সিকিম পর্যন্ত গেলাম, কিন্তু পর্বতের ঝাঁক বসে আছে কোথায়? আচ্ছা, এটা তো আমি একবার করে দিই তাহলে তোমাদের। স্যার এটা কি? পীর পঞ্জল। তারপরেরটা কি হবে? তারপরেরটা হবে ধৌলাধর। আর এই দুটো কোথায় আছে? জম্মু কাশ্মীরে। তারপরে কোথায়? তারপরে এটা কি? এই তিনটে কি? ইউকে তে। স্যার নাকটিব্বা, মুসৌরি, কুমায়ুন। তারপরেরটা কি আছে? মহাভারত রেঞ্জ। ওকে, এটা কোথায়? নেপালে। এইভাবে তোমরা পড়বে। ওকে,
এবার আমরা দেখি এই আমাদের যদি বলো যে একটা ফ্রেশ চিত্র দেখো এই। এবার যদি তোমাকে কখনো বলে দেখো নীল কালারে কি গেছে, নীল কালারে গেছে একটা নদী, কোথায় স্যার আমি দেখছি লাদাখ আর জাসকারের মধ্যে দিয়ে গেছে, লাদাখ আর জাসকারের মধ্যে দিয়ে একটা কে গেছে, নীল কালারের একটা নদী গেছে যেটার নাম ইন্দাস রিভার বা সিন্ধু নদী। এন্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে লাদাখ আর জাসকারের মধ্যে দিয়ে কোন নদী গেছে, আমাদের গেছে সিন্ধু নদী। বা কখনো তোমার এটা বলতে পারে কৈলাস আর জাসকারের মধ্যে দিয়ে কোন নদী গেছে, সিন্ধু নদী গেছে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, চলো এবার এটা কি স্যার, এটা গ্রেট হিমালয়, এটা কি লেজার হিমালয় মানে মধ্য হিমালয়, এটা কি শিবালিক। ঠিক আছে, আমরা এগুলো আস্তে আস্তে পড়বো যে এদের মধ্যে দিয়ে কোন কোন নদী গেছে, আগামী দিনে পড়বো। ঠিক আছে, এবার আমরা মেইনলি আমরা আসবো আমাদের উত্তর পূর্ব ভারতে, যেটা আমাদের সেভেন সিস্টার বলা হয়। ঠিক আছে, এখানে পর্বতের ঝাঁক বসে আছে, আর কিচ্ছু না, এখানকার পর্বতগুলো তোমার শুধু কোন পর্বত কোথায় আছে সেটা পড়ে। ঠিক আছে, দেখো আমি আগেই বলে দিই যে আগে আমি কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে আমাদের যদি বলি এটা কি স্যার, এটা হবে অরুণাচল প্রদেশ, তারপরে হবে কি স্যার, নামামি, না ফর নাগাল্যান্ড, মা ফর মণিপুর, আর মি ফর মিজোরাম। আর এই যে স্যার এর মতো আছে, এটা কি মাঝখানে কে আছে, মাঝখানে আছে স্যার আসাম, আসামের ঠিক তলায় মেঘালয়, মেঘের মতো দেখতে, আর এটা কি ত্রিপুরা, এটা আছে, তাই না? এবারে আমরা এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আমরা অরুণাচল প্রদেশটাকে আমি পুরোপুরি ইয়েলো কালারে হাইলাইট করছি। ঠিক আছে, অরুণাচল প্রদেশকে এখানে আমরা পড়বো অরুণাচল প্রদেশে যে পর্বতগুলো আছে এবং কার লোকেশন কোথায় সেটা আমরা দেখব। ঠিক আছে, নর্থ ইস্ট থেকে যদি কিছু প্রশ্ন পড়ে পর্বতটাই সবচেয়ে বেশি পড়ে। সবচেয়ে আমরা এখানে কি দেখেছিলাম, সবচেয়ে প্রথমে আমরা দেখেছিলাম কাংটো, তাই না, মনে পড়ছে? কাংটো কোন পর্বত শ্রেণীর উপরে, হিমাচল না হিমাদ্রি, এনিওয়ান? হিমাদ্রি। হিমাদ্রি, ওকে। তারপরে আমাদের আছে ডামাডাম। ঠিক আছে, ডামাডাম তোমরা মনে রাখতে পারো, ডামাডাম একদম সাউথ থেকে আমি শুরু করছি, 1 2 3 আর 4। ওকে, ডি ফর কি হবে, ডাফলা। আচ্ছা আমি নিচেই লিখছি ডাফলা, আরে ভাই ডাফলা। ওকে, এম ফর কি, মিরি, মিরি। এ ফর কি, আভোর, আর আবার এম ফর কি, মিশমি। ওকে, ডাফলা, ডাফলা, মিরি, আভোর, মিশমি, ক্লিয়ার? এনি প্রবলেম? ওকে, নেক্সট এখানে আমাদের একটা পড়বো, একটা পর্বত শ্রেণী আছে, এখানে একটা আমার পর্বত শ্রেণী আছে যেটা যেটা নাগাল্যান্ড আর আসামে অরুণাচল প্রদেশের মধ্যে আছে। সেই পর্বত শ্রেণীর নামটা কি, সেটা হবে লেখো পাটকই বুম। ওকে, পাটকই বুম কার কার মধ্যে আমার আছে, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা আছে, এটা আছে তোমার অরুণাচল প্রদেশ আর নাগাল্যান্ডের মধ্যে। ঠিক আছে, আবার এই পর্বত শ্রেণীর আর একটা খুচরো পার্ট কোথায় আছে, মিজোরামে আছে। ঠিক আছে, আবার আর একটা খুচরো পার্ট কোথায় আছে, সেটা আছে তোমার মণিপুরে আছে, উপরেরটা তোমার মিজোরামে আছে। আচ্ছা, যেটা মণিপুরে আছে সেটার নাম কি, সেটার নাম হলো লাই মাতল রেঞ্জ, লাই মাতল রেঞ্জ পর্বত শ্রেণী, রেঞ্জ মানে কি, পর্বত শ্রেণী। আর যেটা নামামি, তো না মামি, মা ফর মণিপুর, মি ফর মিজোরাম। আর যেটা মিজোরামে আছে সেটা কি, সেটাকে বলা হয় মিজো হিলস বা
লুসাই হিলস, মিজো হিলস, হিলস মানে কি অনেক পর্বত শ্রেণী, বা লুসাই হিলস। ওকে, এটা টানা নেই, কেটে কেটে আছে, তাই বিভিন্ন স্টেটে এর বিভিন্ন নাম আলাদা আলাদা। ঠিক আছে, আমি এটা পর্বত শ্রেণী পড়লাম। এবার চলো পর্বতগুলো পড়ি। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে পর্বতটা সবচেয়ে বেশিবার এখান থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে সেটা হলো এই পর্বত, এখানে আছে। সেটা কি? লেখো সারামাতি। সারামাতি, সারামাতি। সেটা কোথায় আছে? নাগাল্যান্ডে আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, নাগাল্যান্ডে এই একটাই পর্বত আছে। আর 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 যদি তুমি কিছু বলতে চাও বলতে, আচ্ছা এই যে পাটকই বুম, পাটকই বুমটা কোথায়? এটা মানে অরুণাচল প্রদেশের লোকেরা এটাকে পাটকই বুম বলে, আর নাগাল্যান্ডের লোকেরা এটাকে কি বলে জানো তো? নাগা হিলস বলে। ঠিক আছে, পর্বত শ্রেণী কিন্তু একটাই, বাট দুটো স্টেটে দু রকম নাম। অরুণাচল প্রদেশের লোকেরা এটাকে পাটকই বুম বলে, আর নাগাল্যান্ডের লোকেরা এটাকে নাগা হিলস বলে। ক্লিয়ার? ওকে, আর যে টুকরোটা মণিপুরে আছে তাকে লাইমাটো রেঞ্জ বলে, লাইমাতল রেঞ্জ। আর মিজোরামের লোকেরা ওটাকে লুসাই হিলস বলে। ঠিক আছে, চলো। আচ্ছা, লাইমাতল যে রেঞ্জের উপরে আমাদের একটা পর্বত আছে ছোট্ট, সেই পর্বতটার নাম কি? সেই পর্বতটার নাম কি? সেই পর্বতটার নাম হলো তোমার মাউন্ট ইসো। এটাও অনেকবার পরীক্ষায় পড়তে দেখা গেছে, মাউন্ট ইসো। মাউন্ট ইসো পর্বত কোথায় আছে? স্টেট পড়েছিল, এটা আছে মণিপুরে। মণিপুরের কোন রেঞ্জে? লাইমাতল রেঞ্জে। ওকে, আচ্ছা, এই যে লুসাই হিলস আছে, এখানে একটা পর্বত শৃঙ্গ মাঝে মধ্যে পরীক্ষায় জিজ্ঞাসা করে, সেটা কি? সেটাকে বলা হয় ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন। ওকে, এর অপর নাম কি? এর অপর নাম হলো ফাংপুই পিক। ফাংপুই, ফাংপুই, এর অপর নাম হলো ফাংপুই। ঠিক আছে, এটাও অনেকে ওখানে স্থানীয় লোকেরা ডাকে। হয়ে গেল এটা। আচ্ছা, আসামে, আসামে এরকম আমাদের একটা হিলস আছে। কি হিলস আছে? আসামে আমাদের এরকম একটা ছোট্ট একটা পর্বত শ্রেণী আছে, যেটা আসামে, তাকে বলা হয় মিকির। মিকির পর্বত শ্রেণী, মিকির হিলস। ওকে, মিকির হিলস। ঠিক আছে, এটা আসামে আছে। আচ্ছা চলো, এবারে আমাদের তিনটে পর্বত শ্রেণী কোথায় আছে? আমাদের মেঘালয়ে আছে। এটা তোমরা সবাই জানো, এটা তোমরা সবাই জানো। কি জানো? গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, খাসি আর জয়ন্তিয়া। এর মধ্যে আমাকে কে বলতে পারবে শিলং কোথায় আছে? শিলং আছে খাসি পর্বতের উপরে। ওকে, যেটা হলো মেঘালয়ের রাজধানী। ঠিক আছে, আর রিসেন্ট একটা পরীক্ষা এসেছিল, ত্রিপুরাতে একটা ছোট্ট পর্বত আছে, ত্রিপুরাতে। সেই পর্বতটার নাম কি? সেই পর্বতটার নাম হলো বেটলিং সিপ। বেটলিং সিপ, রেলের পরীক্ষা এসেছিল। এটা কোথায় আছে? ত্রিপুরাতে। এই পর্বতগুলো যদি মনে রাখো, আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। ওকে, ক্লাস কি বোঝা গেছে পুরোটা? আজকের হ্যাঁ ক্লাস স্যার, পুরো খুব বোঝা সুন্দর গেছে? লেগেছে স্যার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এইগুলোই স্যার আবার কিছু না। হ্যাঁ বলো। স্যার বলছি একটা কি ভিডিও আসবে কি স্যার? এর ভিডিও হ্যাঁ, পাওয়া যাবে রেকর্ডেড কি? যাবে, রেকর্ডটা? যাবে যাবে, নোট রেকর্ডেড করতে যাবে। সুবিধা হবে স্যার, একা একা নোট করতে হবে তো ওই জন্য। হ্যাঁ, রেকর্ডেড যাবে। পুরো ঠান্ডা হয়ে গেছে, রেকর্ডেড যাবে। এবারে কথা হলো কি করবে তোমরা? একটা ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক ম্যাপ নেবে, যেটা আমি তোমাদের বলেছিলাম, আউটলাইন ব্ল্যাঙ্ক ম্যাপ নেবে, নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বা খাতায় নিজের মতো করে বাড়িতে প্র্যাকটিস করবে। যে পর্বতগুলো বললাম বা যে পর্বত শ্রেণীগুলো বললাম, বিশেষ করে নর্থ ইস্টে, নর্থ ইস্টে যে সেভেন সিস্টারে আছে নর্থ ইস্টে, সেখানে শুধু কোন জেলাতে কোনটা আছে, ঠিক আছে, সেটা পড়বে। আর বাকি যেগুলো পড়লাম,
কোন রেঞ্জে কোনটা আছে সেটা, আর সেটা কোন স্টেটে পড়ছে, ঠিক আছে? ওকে, বোঝা গেছে? এর পরের ক্লাসটাতে হিমালয়ের দেখো সমস্ত কিছু নামকরণগুলো তোমরা আজকে করে নিলে, নামকরণগুলো। এর পরের ক্লাসে আমি হিমালয়ের পুরো, যদি এটা হিমালয় হয়, হিমালয়ের আমরা তো পড়লাম আজকে উত্তর থেকে দক্ষিণে কি কি ভাগ আছে। স্যার উত্তর থেকে দক্ষিণ, নর্থ থেকে সাউথে আসতে গেলে প্রথমে গ্রেটার হিমালয়, তারপরে মধ্য হিমালয়, মানে লেজার হিমালয়, তারপরে শিবালি। এবার আমি পড়বো ইস্ট থেকে ওয়েস্টের দিকে কি কি ভাগ পড়ছে, আর সেটার জন্য এই নামকরণগুলো জানা প্রয়োজন ছিল। এবং তারপরে আমরা আরো যে মাউন্টেন গুলো আছে, এখানে আছে আরাবল্লী, এখানে বিন্ধ্য পর্বত, সেগুলো আমরা ওই ক্লাসে কভার করব, ঠিক আছে? তারপরে আমরা নদীতে প্রবেশ করব। নদীতে যাওয়ার পরে আমরা ক্লাইমেট, সয়েল, ভেজিটেশন, ইন্ডাস্ট্রি, আমাদের ম্যাপ শেষ। ক্লিয়ার? ওকে, তো এই পর্যন্তই ছিল আজকে, বাকিটা আমরা পরের ক্লাসে করবো।